নির্বাচনের রোড ম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সাথে আগামী ১৬ এপ্রিল বৈঠকে বসবে বিএনপি। এর আগে নির্বাচন নিয়ে ধোঁয়াশা দূর করতে পূর্ণাঙ্গ রোড ম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় চায় দলটি। আলোচনার পর দলের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামীর প্রতিবেদনে। সমসাময়িক বিষয় নিয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। ঐকমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্ন করলে এই নেতা জানান, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি বিএনপি। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিটা ওই জায়গায়, আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলিদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।